ভিডিও করে রাখ মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এটা ছিল আমার বৃন্দাবনের ব্লগ। আমাদের বৃন্দাবনের ট্যুর ছিল ডিসেম্বরের সামথিং 22, হ্যাঁ 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তো আমার ব্লগ, আই এম নট আ ডেলি ব্লগ পারসন অ্যাকচুয়ালি। তো জাস্ট নর্মালি ভিডিওগুলো করেছিলাম, কিছু ক্লিপস আমি ঘুরতে গিয়ে নিয়েছিলাম। সেগুলোই হঠাৎ মনে হলো যে হ্যাঁ এডিট করে পোস্ট করা যায়। আমার ইউটিউবও আমি সেইভাবে করি না। সো আজকে মানে 4-5 মাস পর আমি ব্লগ পোস্ট করব। তো সবাই তো ভাববে যে কি পাগল নাকি এতদিন পর ব্লগ পোস্ট করছে। যাই হোক, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। আমরা এখানে সবাই রেডি হয়ে গেছিলাম, যেহেতু শীতকাল ছিল। সব পুরো মানে একদম প্যাকেজিং হয়ে সব সোয়েটার টুপি সব পরে, এই যে বাবা ছিল এখানে, মা, আমি, মাসি আর আমার মামা, সব আমরা রেডি হয়ে গেছিলাম। এখানে আমার মামা জয়পুরে থাকে, তো সেখানেই আমরা স্টে করেছিলাম। সেখান থেকে আমরা যাচ্ছিলাম। তো এখানে আমাদের গাড়ি ক্যাব বুক করা হয়েছিল, সেটা চলে এসেছিলো। আমরা রাত্রি লিটারেলি আমাদেরকে 3টে কি 3:30 সময় উঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের ট্রেন ছিল 5টায়, বাট কিছু কারণের জন্য ট্রেনটা একটু লেট হয়েছিল। তো একটু না, অনেকটাই লেট হয়েছিল বলতে গেলে। আমাদের ট্রেন এসেছিলো 7টায় জয়পুর স্টেশন থেকে। তো ওখানে আমাদের স্টেশনেই মানে মিনিমাম 1.5-2 ঘন্টা আমাদের ওখানে বসে থাকতে হয়েছিল। তো এখানে আমরা যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। তারপর এখানে স্টেশনে আমরা পৌঁছে যাওয়ার পর ব্যাগ ট্যাগ সব গাড়ির থেকে নামিয়ে নিয়ে স্টেশনের ভেতরে আমরা গেছিলাম। স্টেশনের ভেতরে এন্ট্রি করার পর ওখানে বসার জায়গা ছিল। ফার্স্টে ব্যাগ চেকিং করিয়ে নিয়ে ওখানে বসেছিলাম আমরা কিছুক্ষণ। তারপর অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার পর আমাদের ট্রেন আসে, এবং ট্রেনে আমরা সব ব্যাগ উঠিয়ে নিয়ে সব সেট ফেট হয়ে সবাই বসে পড়েছিল। যেহেতু রাত্রিবেলা সবাই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, রাতে কেউ ঘুমাতেই পারেনি। সবাই সিট ফিট রেডি করে সবাই যে যার জায়গায় সিটে শুয়ে পড়েছিল। যেহেতু সবাই খুবই টায়ার্ড ছিল। তার আগেও আমাদের অনেক দিনের জয়পুরের ট্যুর হচ্ছিল। তো আর যেহেতু অনেক রাত্রিবেলা উঠে পড়তে হয়েছিল, কেউ শুতে পারেনি, সেই কারণে সবাই যে যার জায়গায় শুয়ে পড়েছিল। আর ফর্চুনেটলি আমাদের সবার সিটগুলো এক জায়গায় পড়েছিল, সেটা খুব ভালো বিষয় ছিল একটা। পরে আর আমার তো ঘুম আসছিল না একদমই। আমি বাইরে থেকে আর কি দেখছিলাম দৃশ্যটা, খুবই সুন্দর লাগছিলো সকালবেলা। এরপর এরা কিছুক্ষণ ঘুমিয়ে উঠে, আমার মা, মাসি, তারপর বাবা সবাই কিছুক্ষণ ঘুমিয়ে উঠে তারপরে এরা গল্প করছিল। আমরা মথুরায় রিচ করি 12টা 5-10 সামথিং টাইমে। আমরা তো খাওয়া দাওয়া সেরকম বলতে ট্রেনে কিছুই করিনি, যেহেতু অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম। তো একটা গ্লুকোজ খেয়ে নিচ্ছিলাম ট্রেন থেকে নেমে। আর এখানে বৃন্দাবনে জানো তো মানে ফোন একদম বের করাই যায় না, মানে এত বাদর থাকে। ওরা সব মানে ফোন কেড়ে নিয়ে নেয়, সেটা অ্যাকচুয়াল বৃন্দাবনে বলতে গেলে। আর মথুরা থেকে আমরা টোটো ধরে গেছিলাম। এখানে একটা হোটেল, আমরা অনেকক্ষণ ধরে খোঁজার পর রাস্তায় খেয়ে দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে খোঁজার পর একটা হোটেল বুক করা হয়। তো সেখানে হোটেলের রুমে চলে গেছিলাম। রুমে যাওয়ার পর এই যে আমি একটু রুমটা দেখিয়ে দিচ্ছিলাম আর কি। তো 2টো বেড ছিল, আর মানে ড্রেসিং টেবিল কিছুই ছিল না। সেরকম ভালো হোটেল পাইনি, যেহেতু লাস্ট মোমেন্টে বুক করা। তো আর ওই যে বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। এই হচ্ছিল হোটেলের ঘর, এখানেই আমরা ছিলাম আর কি, 3 দিন ছিলাম। তো সেখানে আমরা তারপরে সবাই ঢুকে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে গেছিলাম। একদম সুন্দর করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। রাস্তায় এসে একটা টোটো ধরে ওখান থেকে ফার্স্টে আমরা বাঁকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে গেছিলাম। তো সেখানেই ফার্স্টে পুজো দিয়ে দর্শন করে সেখান থেকে আমরা ব্যাক করেছিলাম। ওখানে আশেপাশে কিছু মন্দির দেখে সেখান থেকে ব্যাক করে তারপর আমরা প্রেম মন্দিরে গেছিলাম রাত্রিবেলা। রাত্রির ভিউটা সত্যিই ভীষণ সুন্দর ছিল। সকালেও একদিন পরের দিন গেছিলাম। তার আগে রাস্তায় এই যে একটা মন্দির পড়েছিল, এই মন্দিরটা তখনও ওপেন হয়নি, তখন আমরা জাস্ট বাইরে থেকে দেখে চলে এসেছিলাম। তারপর এখানে এই যে বাঁকে বিহারী মন্দির, এটা ভিতরটা, এখানে অনেক ভিড় ছিল। তো তারপর পুজো দেওয়া হলো, পুজো দিয়ে মানে অ্যাকচুয়ালি ভিডিও নেওয়াই যাচ্ছিলো না, এত ভিড় ছিল সব লোকের ধাক্কাধাক্কিতে। তাও আমি চেষ্টা করেছি একটু ক্লিপ নেওয়ার। তো পুজো দেওয়ার পর তারপর সেখান থেকে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। এই যে এটা ছিল বাঁকে বিহারী মন্দিরের যে মানে ঠাকুরটা ছিল, সেটা
অ্যাকচুয়ালি দেখানো যাচ্ছিলো না, ওখানে অনেক ভিড় ছিল। মানে ঠাকুরগুলো ওখানকার সত্যিই ভীষণ সুন্দর দেখতে, মানে পুরো অতুলনীয় লাগে। আর ভিতরের যে সাজসজ্জা খুবই সুন্দর ছিল। এখানে এইভাবে কিছুক্ষণ ঘুরে দেখে ফেকে তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম। এটা ছিল তার পাশেই কিছুটা হেঁটে গিয়ে একটা অন্য মন্দির, সেই মন্দিরটা আর কি পিছনের দিক থেকে আমরা ঢুকেছিলাম। এখানে অনেকটা অন্ধকার ছিল, অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠে তারপর ওখানে মন্দির দর্শন করতে হয়। এটা যেহেতু রাত্রিবেলা গেছিলাম, সন্ধ্যা আরতিটা আমরা দেখতে পেয়েছিলাম। ফার্স্টে আমরা এখান থেকে ঢুকে পেছনের গেট থেকে ঢুকে দেন আমরা মন্দিরের সামনে গেছিলাম। এখানে সন্ধ্যা আরতিটা হচ্ছিল, এই যে এখানে সবাই ভিডিও করছিল। বাট আমি চেষ্টা করছিলাম সাইড সিনটা দেখানোর, বাট অ্যাকচুয়ালি যেহেতু রাত ছিল ক্যামেরায় অতটা ভালোভাবে ওঠেনি আর কি। আর লাস্টলি এখানে আমরা মানে সব অপেক্ষার অবসান শেষে প্রেম মন্দিরের সামনে এসেছিলাম। লিটারেলি প্রেম মন্দিরে ঢোকার সময় ফিলিংসটা এত সুন্দর ছিল, মানে এই যে ভিউটা, এটা আশা করি সবারই একবার না একবার বৃন্দাবন যাওয়ার স্বপ্ন থাকে, প্রেম মন্দির যাওয়ার স্বপ্ন থাকে। আমারও ছিল। এই যে স্বপ্নটা পূরণ হচ্ছে, এই যে সামনে থেকে দেখছি, এটা আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। এর আগে সবসময় ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সবসময় সবাই যাচ্ছে, দেখছে, ঘুরছে, খুবই ভালো লাগতো, খুব যেতে ইচ্ছা হতো। এই যে গেছিলাম, নিজের চোখের সামনে দেখছিলাম, জিনিসটা সত্যি ভীষণ ড্রিমি লাগছিল, ভীষণ ফেয়ারি লাগছিল। এখানে বাইরে থেকে গেটে ঢোকার সময় আমি ভিউজটা নিতে পারিনি, কিন্তু ভেতরের চারদিকের মানে ভিউজ এত সুন্দর ছিল, এক একটা জিনিস দেখার মতো, পুরো দেখার মতো। প্রেম মন্দিরের ভিতরে আমরা ফার্স্টের দিন ঢুকতে পারিনি, সেকেন্ড দিন ঢুকেছিলাম। তো সেকেন্ড দিনের যে ভিতরের প্রেম মন্দিরের ভিতরের যে ভিউজটা, সেইটা আমি নেক্সট ব্লগে দেব। এই যে দেখার যে মানে পুরোটা যে একটা ফিলিংসটা এত সুন্দর, সত্যি ভীষণ ভালো লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমরা চারদিকে ঘুরে দেখে মোটামুটি সেই দিনকার অনেক টায়ার্ড ছিলাম। আর মন্দিরও তখন মেন যে মন্দিরটা ভিতরে সেটা বন্ধ হয়ে গেছিলো, তখন আর ঢুকতে দিচ্ছিল না। তো বাইরে থেকে কিছু ফটো ক্লিক করে তারপরে পুরোটা ঘুরে আমরা এসেছিলাম হোটেলে, আবার ফিরে এসেছিলাম। তার আগে দাঁড়াও পুরোটা একটু দেখিয়ে নিই। এরপর আমরা মন্দির থেকে ঘুরে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম এবং খাবার দাবার নিয়ে সব হোটেলে ঢুকে গেছিলাম। তারপর সবাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর রাত্রিবেলা ঘুমিয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা আবার আমরা মন্দির দর্শনে বেরিয়েছিলাম, সেটা অন্য সব জায়গায় মন্দির দর্শনে, সেগুলো আমি পরের ব্লগে দেখাবো। টিল দেন তোমরা একটু ওয়েট করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।